নমস্কার বন্ধুরা, নন্দাস কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে লোক ঠকানোর রেসিপি। তো চলুন বন্ধুরা, লোক ঠকানোর জন্য রেডি হয়ে যাই আমরা। কড়াইতে সর্ষের তেল গরম করে এতে প্রথমে পেঁয়াজ কুচি এবং সাথে আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা একসাথে দিয়ে দেব। এরপর মশলাগুলোকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এখন স্বাদ মতো নুন এবং সাথে হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে দেব। মশলাগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এতে সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর কালারের জন্য এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ইউজ করলে কালারটা সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। এখন এতে বড় বড় করে কাটা চিকেন পিসগুলো দিয়ে দেব। একসাথে বেশি আইটেম যদি রান্না করার ইচ্ছে না হয় কখনো, তাহলে আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। এই একটা রেসিপি দিয়ে সবার মন জয় করে নিতে পারবেন, আর বেশি খাটাখাটুনিরও প্রয়োজন হয় না। তাই এই রেসিপিটার নাম আমি দিলাম লোক ঠকানো রেসিপি। অল্প পরিশ্রমে বেশি প্রশংসা। কথায় কথায় চিকেনটা সামান্য সাঁতলে ঢাকা দিয়ে রেখেছি। এখন ঢাকাটা খুলে নিলাম। অল্প আছে বারবার নেড়েচেড়ে ঢাকা দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিতে হবে। এখন এতে সামান্য জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব। এই জলে চিকেনটা সেদ্ধ করতে হবে, তাই গ্যাসের আঁচটা কমিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর চিকেনটা সিদ্ধ হয়ে এলে ঢাকনাটা খুলে দেব। এখন বাকি গ্রেভিটা আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে। ঘরোয়া কোনো অনুষ্ঠান হলে এই রেসিপিটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারেন। এখন একটা ননস্টিকের কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে এতে সামান্য ঘি দিয়ে দেব। সাথে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেব। এখন কিছুটা পরিমাণ গোটা গরম মশলা দিয়ে দেব। সাথে কিছুটা কাজু বাদাম দিয়ে সবগুলো নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। এবার এতে কয়েকটা ছোট সাইজের আলু গোটা গোটা দিয়ে দেব। সাথে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করার পর এতে আগে থেকে হাফ সেদ্ধ করে রাখা রাইসগুলো দিয়ে দেব। আপনাদের ঘরে রেগুলার খাবার জন্য যে চাল থাকবে ওই চালটা দিয়ে আপনারা বানাতে পারবেন। এক্সট্রা কোনো চাল কেনার দরকার পড়ে না এই রেসিপিতে। আমার ঘরে যে চাল দিয়ে রেগুলার রান্না হয় সেই চালগুলো দিয়ে আমি রাইসটা বানিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা চিকেন কষাটা দিয়ে দেব। এখন রাইসের সাথে চিকেন কষাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। রেসিপিটা কিছুটা দম বিরিয়ানির মতো হলেও পুরোটা দম বিরিয়ানির মতো নয়, কিন্তু টেস্টটা দম বিরিয়ানির মতোই খেতে হয়। রেস্টুরেন্টের মতো দম বিরিয়ানি যদি খেতে ইচ্ছে করে তাহলে ইজি প্রসেসে এরকমভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। এখন এতে কয়েকটা ডিমও অ্যাড করে দেব। এই রেসিপিতে আলু ডিমও অ্যাড করা আছে, সেজন্য আলাদা করে কিছু রান্না করতে হবে না। এটা দিয়ে আমাদের আজকের লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে। সব শেষে এতে সামান্য কেওড়ার জল আর কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এখন লাঞ্চ টাইম, তাই একটা সার্ভিং প্লেটে সাজিয়ে নিয়েছি। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর খেয়ে বলবেন লোক ঠকানোর রেসিপিটা কেমন খেতে হয়েছে। আজকে রেসিপি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।